সিএনজির মধ্যে একটা মেয়ের সাথে যদি 3 জন ছেলে থাকে কি করতে পারে, কিভাবে তাকে যৌন হয়রানি করতে পারে। মৃত্যুর মুখে দাঁড়িয়েও কালো জম টুপি পরেও মানুষ দেখুক, বিন্দুমাত্র ভয় পায় না। আমাদেরকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, আপনি বলেন আপনার সাথে কিভাবে এই আন্দোলনের সম্পৃক্ততা, আপনারা কি চেয়েছিলেন, পরিষ্কারভাবেই বলেছি যে গত 15 বছর মানুষের উপরে যেভাবে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চলেছে, একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে আরেকটি দেশের একটা পুতুল রাষ্ট্রে পরিণত করেছে। আমরা চেয়েছি যে এই সরকারের পতন, এবং আমরা অভিজ্ঞতার আলোকে মনে করেছি কোটা সংস্কার আন্দোলন একটা সার্বজনীন আন্দোলন, যেখানে সব মত পথের শিক্ষার্থীদের প্রতিক্রিয়া থাকে, অংশগ্রহণ থাকে। সুতরাং এই আন্দোলনের মাধ্যমে আমরা জাতির মুক্তির পথ খুঁজতে চেয়েছি। এইটাকে আমরা রাজনৈতিকভাবেও জাতির মুক্তির পথ হিসেবে আমরা দেখতে চেয়েছি। তো আমি এটা বলেছি, কিন্তু সেটা তাদের রেকর্ড আছে, এই জন্য আমরা বলছি তারা চাইলে এটা ছাড়তে পারে। মাঝে মাঝে দেখেছেন 111 ওবায়দুল কাদেরকে চা খাওয়াচ্ছিল আর বিস্কিট খাওয়াচ্ছিল, আর তার যে ইন্ট্রোগেশন ছেড়ে দিয়েছে, ওনাদের কাছে তো আছে, চাইলে ওনারা ছাড়তে পারে। এমনকি এটা তো লক্ষ্য করেছেন, আমাদের নির্যাতনের মুখেও তো আমরা বলেছিলাম যে 90% শেষ, 10% আছে, এটাকে ধাক্কা দিতে হবে। আমাদের সাথে প্রশাসনে অনেকের কথা হচ্ছে, বিকজ প্রশাসনের মধ্যে যে অস্থিরতা আমরা লক্ষ্য করছিলাম, সেই আলোকে এবং আমাদের বলা চলে দূরদর্শিতা থেকে আমরা সবাইকে এনকারেজ করার জন্য এই কথাগুলো বলেছিলাম। তো কাজে আমরা তো একটা বলা চলে বন্দুকের মুখের নলের সামনে দাঁড়িয়েও আমরা কম্প্রোমাইজ করি নাই, আমরা আমাদের সত্য কথাগুলো বলেছি। তো এখন আমরা 2018 সালে যে কোটা সংস্কার আন্দোলনটা করলাম, সেই আন্দোলন সেই সময় সফল হয়েছিল, সেই সময় সকলের অবদান ছিল। সেই আন্দোলন করতে গিয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী মরিয়ম মান্নার নামে, তাকে কিভাবে ছাত্রলীগের ছেলেরা সিএনজির মধ্যে একটা মেয়ের সাথে যদি 3 জন ছেলে থাকে কি করতে পারে, কিভাবে তাকে যৌন হয়রানি করতে পারে, এরকম আরও অনেক শিক্ষার্থীকে, নারী শিক্ষার্থীকে সেই সময় লাঞ্ছিত হচ্ছিল। আমরা তো 2018 সালের 30 জুলাই লাইব্রেরির সামনে আমি কিভাবে আমার সহকর্মীরা শাহবাগ শহীদরা নিপীড়িত হয়েছিল, সেগুলো এখনও ডকুমেন্ট আছে, আপনারা ইউ ক্যান গো থ্রো। ডাকসু নির্বাচনে জয়লাভের পরে আমাদের মধ্যে রাজনৈতিক আগ্রহটা তৈরি হয় যে এরকম একটা প্ল্যাটফর্মে 64 জেলার শিক্ষার্থী, বিভিন্ন মত পথের শিক্ষার্থীরা, পাহাড় সমতল সমস্ত জায়গায়, তারা যদি আমাদেরকে এখানে নির্বাচিত করতে পারে, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদকে দ্বিতীয় পার্লামেন্ট বলা হয়, হোয়াই নট মেইন পার্লামেন্টের কথা আমরা চিন্তা করব। দেন আমরা কিন্তু রাজনৈতিকভাবে তখন আমরা চিন্তা করি। কোটা রাষ্ট্রের একটা জায়গার সংস্কার ছিল, এখন আমরা রাষ্ট্র ব্যবস্থার সংস্কার চাই। কিন্তু আজকে যে আলোচনা হচ্ছে রাষ্ট্র সংস্কার, রাজনীতিতে গুণগত পরিবর্তন, আমরা আমাদের ঘোষণাপত্রেই বলেছিলাম, কিন্তু বিদ্যমান দ্বিদলীয় রাজনীতির বাইরে একটা গুণগত পরিবর্তন দরকার। রাজনীতিতে মেধাবীরা কেন বিমুখ হচ্ছে, মেধাবীদেরকে রাজনীতিতে কানেক্টেড করা দরকার। একই ব্যক্তি দলীয় প্রধান এবং সরকার প্রধান হতে পারে না, কারণ দলীয় প্রধান আপনি একটা দলকে রিপ্রেজেন্ট করেন, একটা দলের প্রতি আপনার সিম্প্যাথি থাকে, সহানুভূতি থাকে। আপনি যখন রাষ্ট্রপ্রধান হবেন, আপনাকে ওই সার্বজনীন অবস্থাটা ধারণ করতে হয়। সেই জায়গা থেকে আমরা বলেছি একই ব্যক্তি দলীয় প্রধান, রাষ্ট্রপ্রধান হবে না, প্রেসিডেন্টের মতো 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হবে না।